বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত দর্সের আলোচনা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাই এবং তার মা শরীফ ভাই বিনয়ামিন, তারা মোট 11 ভাই। তাদের বাবার কাছ থেকে বিদায় নিয়ে মিশরে তারা 11টা দরজা দিয়ে প্রবেশ করবে। এরপর স্বাভাবিকভাবেই তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ামিনকে, তার ভাইকে আলাদা করে ডেকে তার পরিচয় দিলেন এবং তিনি কি করতে যাচ্ছেন সেই ব্যাপারটার আভাস তিনি তার ভাইকে দিলেন এবং বললেন যে তোমার এই ব্যাপারে আহ, দু- এবং তার ভাইরা তার সঙ্গে কি কি আচরণ করেছিল সেসব ব্যাপারে তিনি তার ভাইকে বললেন এবং সাথে এটা বলে দিলেন যে তারা যা কিছু করেছে এসব নিয়ে তুমি মন খারাপ করো না, তুমি চিন্তিত হও না। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমদের সাহায্যে, তার কর্মচারীদের সাহায্যে বিনিয়ামিনের যে সিকায়া ছিল, যে উট ছিল, রাহাল, এই উটের বাহনের ভিতরে তার একটা পান পাত্র তিনি রেখে দেওয়ার ব্যবস্থা করলেন। তো এইভাবে ঘটনা এইভাবেই সামনে বড় সামনে এগোবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা, এরপরে তারা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আহ, উপস্থিত হলো, হাজির হলো, আওয়া ইলাইহি আখাহু, দাম্মা ইলাইহি শাকীকাহু বিনয়ামিন। আওয়া ইলা শব্দের অর্থ হচ্ছে আশ্রয় দেওয়া, কাছে রাখা। আওয়া ইলাইহি আই যাম্মা ইলাইহি শাকীকাহু বিনয়ামিন, যে তিনি তার ভাই বিনয়ামিনকে নিজের কাছে বিশেষভাবে জায়গা দিলেন অথবা নিজের কাছে রেখে দিলেন। তো এটার প্রেক্ষাপটটা হচ্ছে বিভিন্ন রাওয়ায়াতে পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তাদেরকে এক এক রুমে দুইজন করে থাকার অনুমতি দিয়েছিলেন। তো তারা যেহেতু 11 জন ছিল, তো শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে তাহলে এই একজন আমার সঙ্গে থাকবে, যেহেতু তার সঙ্গে থাকার মতো লোক নেই। তো এরপরে তারা দুই ভাই একত্রে একত্রে দেখা সাক্ষাতের সুযোগ পেলেন এবং বিস্তারিত ব্যাপারগুলো জানিয়ে দিলেন। ক্বালা ইন্নী আনা আখুকা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে আমি তোমার ভাই। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, ফালা তাবতাইস ফালা তাহসান, তুমি দুঃখ করো না, অন্য ভাইরা যা কিছু করতো, যা কিছু তারা করেছিল, এই জন্য তুমি কোনো দুঃখ করো না। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, তো জাহাজা মানে আমরা আগেও পড়েছিলাম যে রেডি করে দেওয়া। তো ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রসদের ব্যবস্থা করে দেন, জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি, as-সিকায়াতা ইনাউন লিশুরবি, পান পাত্র, ওয়া হুয়া হুনা আল মিকিয়াল আল্লাযী ইউকালু বিহি তাআম। আর এখানে সিকায়াতের উদ্দেশ্য হচ্ছে যে জিনিস দিয়ে খাদ্যদ্রব্য মাপা হচ্ছিল, আল মিকিয়াল সেই পরিমাপ যন্ত্র, আল্লাযী ইউকালু বিহি তাআম যা যা দিয়ে খাবার মাপা হচ্ছিল, ফি রাহলি আখিহি তার ভাইয়ের উটে, মালপত্রের মধ্যে, উটের মালপত্রের মধ্যে এগুলো রেখে দিল সেই পান পাত্রটা। সুম্মা আযানা মুআজ্জিনুন আই নাদা মুনাদিন, এরপর একজন ঘোষক ঘোষণা করলো, যে চিৎকার করে বলল, আইয়াতুহাল আইর, আইরুন শব্দের অর্থ হচ্ছে আল কাফিলাতুল মুহাম্মালাতু বিত্তাআম, যে যেই দল সেই খাবার বহন করে নিয়ে যাচ্ছিল, যে হে কাফেলা, হে যাত্রী দল, আইয়াতুহাল আইর, ইন্নাকুম লাসারিকুন, তোমরা নিশ্চয় চোর, নিঃসন্দেহে তোমরা চোর। ইন্নাকুম, এখানে ইন্নার মধ্যে একটা তাকিদ এবং লাসারিকুনের লাম আরেকটা তাকিদের হরফ এখানে আনা হয়েছে। ইন্নাকুম লাসারিকুন, তোমরা নিঃসন্দেহে চোর। قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم। তো মাঝে একটা আয়াত যেটা ছুটে গিয়েছে সেটা হচ্ছে قالوا وأقبلوا عليهم ماذا تفقدون, قالوا وأقبلوا عليهم, তারা তাদের দিকে ঘুরলো এবং ঘুরে বলল যে মাযা তাফকিদুন। ফাকাদ ইয়াফকিদু শব্দের অর্থ হারিয়ে ফেলা, যে মাযা তাফকিদুন, তোমরা কি হারিয়ে ফেলেছো। ক্বালু, তখন
বাদশার কর্মচারীরা বলল, নাফকিদু সোয়া আল মালিক, আমরা বাদশার পানপাত্র হারিয়ে ফেলেছি। আই আল মিকিয়াল আল্লাযী ইয়াকিলু বিহি, সেই পানপাত্র যার মাধ্যমে তিনি খাদ্যদ্রব্য মেপে দিচ্ছেন। ওয়ালিমান জা বিহি হিমলু বাঈর, আর যে এটাকে ধরে দিতে পারবে সে হচ্ছে হেমলু বাঈরিন, বাঈর শব্দের অর্থ উট, আর হেমলু মানে বোঝা, যে এক উটের বোঝা পরিমাণ পুরস্কার সে পাবে। ও আনা বিহি জাইম, জাইমুন আই যামিনুন ওয়া কাফিলুন, যে আমি তার জামিন বা আমি তার দায়িত্ব নিচ্ছি। কাফিলুন, কাফিল যিনি দায়িত্ব নেন, ও আনা বিহি জাইম, আমি তার দায়িত্ব নিচ্ছি। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলল যে, ক্বালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদ মা কুননা সারিকিন, যে আপনারা তো জানেন যে, তাল্লাহি আল্লাহর শপথ, লাকাদ আলিমতুম আপনারা ভালো করেই জানেন, মা জিনা লিনুফসিদা ফিল আরদি, আমরা এখানে এই আরদ মানে ফি আরদি মিশরে কোন ধরনের বিশৃঙ্খলা করতে আসেনি। ওমা কুননা সারিকিন, আর আমরা চোরও নই। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, এই আয়াত এই 73 এবং 74 নম্বর আয়াতটা এখানে নেই। ক্বালা ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, যখন তারা বলল ইন কুনতুম কাযিবিন, যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও, ফামা জাযাউহু, তাহলে তার শাস্তি কি হবে? তো ক্বালু, তখন তারা বলল, জাযাউহু মান ওয়াজিদা ফি রাহলিহি, অর্থাৎ তার শাস্তি হচ্ছে মান ওয়াজিদা ফি রাহলিহি, যার মালপত্রের মধ্যে সেটা পাওয়া যাবে, ফাহুয়া জাযাউহু, সেই হচ্ছে তার শাস্তি। অর্থাৎ যার মালপত্রের মধ্যে পাওয়া যাবে সেই হচ্ছে তাকে শাস্তি স্বরূপ গ্রেফতার করা হবে। আই আকুবাতু সারিকাতিহি, তার চুরির শাস্তি হচ্ছে ইস্তিরকাকু মান ওয়াজিদাল মিকিয়ালু ফি মাতাইহি, যে যার জিনিসপত্রের মাঝে সে মিকিয়াল বা পরিমাপের যন্ত্রটা পাওয়া যাবে তাকে গোলাম হিসেবে রেখে দেওয়া হবে, তাকে দাস হিসেবে আটক করা হবে। ইস্তিরকাক শব্দের অর্থ হচ্ছে দাস হিসেবে কাউকে গ্রহণ করা। আকুবাতু সারিকাতিহি, তার চুরির শাস্তি হচ্ছে ইস্তিরকাকু মান ওয়াজিদাল মিকিয়ালু ফি মাতাইহি, যার পণ্য সামগ্রীর মাঝে মিকিয়াল বা এই পরিমাপ যন্ত্রটি পাওয়া যাবে তাকে গোলাম হিসেবে, দাস হিসেবে আটক করে রাখা হবে। কাযালিকা নাজিজিল যালিমিন, আমরা তো তারা আসলে তখন তাদের ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের যে শাস্তি ছিল সেই শাস্তির কথাটাই তারা বলল, যে কাযালিকা নাজিজিল যালিমিন, যারা জুলুম করে আমরা তাদেরকে এই ধরনের শাস্তি দিয়ে থাকি। তো এই শাস্তিটা ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের শাস্তি, অর্থাৎ যদি কেউ চুরি করে তাহলে তাকে দাস হিসেবে আটক করে রেখে দেওয়া হবে। তো এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদের থলি দিয়ে তাদের যে মালপত্র ছিল সেখান থেকে তল্লাশি শুরু করলেন। ফাবাদাআ বিআউইয়াতিহিম, বাদা মানে শুরু করা, আউইয়াতুন শব্দটা হচ্ছে জমা, এর এক বচন হচ্ছে বিআউন, থলে ব্যাগ। ফাবাদাআ বিআউইয়াতিহিম, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিনিয়ামিনের থলি বাদ দিয়ে, ক্বাবলা উইআই আখিহি, যে তার ভাইয়ের যে থলি ছিল সেই থলে তল্লাশির আগে অন্যান্য ভাইদের যে থলে ছিল সেইগুলো তল্লাশি শুরু করলেন। সুম্মাস্তাখরাজাহা মিন উআই আখিহি, এরপর এটাকে তার ভাইয়ের থলে থেকে বের করলেন। কাযালিকা কিদনা আলী ইউসুফ, এভাবেই আমি ইউসুফের জন্য কৌশল অবলম্বন করলাম। আই ইয়াসসারনা লাহু হাযা তাদবীর, আমি তার জন্য এই প্রচেষ্টাকে আমি সহজ করে দিলাম। হাযা তাদবীর আল খাফি, এই গোপন কৌশলকে আমি তার জন্য সহজ করে দিয়েছি। লিতাওয়াসসুল ইলা গারদিহি, তার উদ্দেশ্য পূরণের জন্য, তার লক্ষ্যে পৌঁছার জন্য। ইয়াসসারনা লাহু হাযা তাদবীরা, তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসসারনা লাহু হাযা তাদবীর আল খাফি, এই গোপন কৌশলটাকে আমি সহজ করেছি। লিতাওয়াসসুল ইলা গারদিহি, তার উদ্দেশ্য পূরণের জন্য। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, যে ইল্লা ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ না চাইতেন তাহলে বাদশার আইন, দীনুল মালিক এখানে হচ্ছে শরিয়াতুল মালিক,
অর্থাৎ মিশরের বাদশার যে আইন কানুন ছিল সেই আইনে তাকে ধরে রাখা, তাকে আটক রাখা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সম্ভব ছিল না। মাকানা লিয়াখুযা আখাহু, যে তার ভাইকে ধরে রাখা সম্ভব ছিল না, ফি দীনিল মালিকি, মিশরের যে বাদশা সেই বাদশার আইন অনুযায়ী, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে একমাত্র আল্লাহর ইচ্ছাই সম্ভব হয়েছে। অর্থাৎ আল্লাহর যদি ইচ্ছা না হতো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে, মিশরীয় যে বাদশার আইন সেই আইন অনুযায়ীও তিনি তার ভাইকে আটক রাখতে পারতেন না। নারফাউ দারাজাতিন মান নাশা, আল্লাহ তাআলা যাকে চান তার মর্যাদা উঁচু করেন, সম্মানিত করেন। ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আর ফাওকা কুল্লি যী ইলমিন, আর প্রত্যেক যী ইলমিন জ্ঞানী, আর আলিম মহাজ্ঞানী, অর্থাৎ প্রত্যেক জ্ঞানীর উপরে একজন মহাজ্ঞানী রয়েছেন, সর্বজ্ঞানী রয়েছেন। তো তখন ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইরা তখন তারা যখন দেখলো যে ব্যাপারটা পুরো তাদের কল্পনাতীত একটা ঘটনা ঘটে গিয়েছে, তো তখন তারা বিনিয়ামিনকে দোষারোপ করতে শুরু করলো। ক্বালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাবল, যে যদি বিনিয়ামিন চুরি করে থাকে তাহলে এটা আশ্চর্যের কিছু নাই। ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাবল, এর আগেও তার ভাইও চুরি করেছে। ফাআসাররাহা ইউসুফু ফি নাফসিহি, যে ইউসুফ, আসাররা শব্দের অর্থ হচ্ছে গোপন করা, মনোভাব প্রকাশ না করা। যে ফাআখফা ইউসুফ মাকাওয়ালাতাহুম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাতী সামিআহা, যে তাদের যে কথাটা শুনেছিলেন সেই ব্যাপারটা তিনি চেপে গেলেন। ফাআখফা ইউসুফু মাকাওয়ালাতাহুম আল্লাতী সামিআহা মিন নিসবাতিহিম ইয়াহু ইলা সারিকাতি, যে তারা তাকে উদ্দেশ্য করে তাকে উদ্দেশ্য করে চুরির যে ব্যাপারটা তারা বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারটা চেপে গেলেন, প্রকাশ করলেন, তার মনের ভাবটা তিনি আর তখন প্রকাশ করলেন না। ওয়ালাম ইউবদিহা লাহুম, এবং তাদের কাছে সেটা প্রকাশ করলেন না। ক্বালা, মনে মনে বললেন যে আনতুম শাররুম মাকানা, যে যে এই তোমরা আসলে শাররুম মাকানা, শাররুম মাকানা না মানজিলাতান, যে তোমরা এর চেয়ে বেশি খারাপ। অর্থাৎ তিনি প্রকাশ্যে তো বলতে পারবেন না, যেহেতু তার উদ্দেশ্য হচ্ছে তিনি তাদেরকে তাদের ভুল ত্রুটি যেন তারা বুঝতে পারে সেই শিক্ষা তাদেরকে দেওয়া, যে আনতুম শাররুম মাকানা, তোমরা মন্দ লোক। মনে মনে তিনি বললেন যে তোমরা খুবই মন্দ লোক, তাদের অবস্থান খুবই মন্দ। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই বেশি অবগত, বিমা তাসিফুন, তোমরা যা বলে বেড়াচ্ছ। ওয়াসাফা ইয়াসিফু, বর্ণনা করা, বলে বেড়াচ্ছ বসে। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, তোমরা যা কিছু বলে বেড়াচ্ছ আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। তো তখন তারা সবাই হয়ে গেল, যে ইউসুফ আলাইহিস সালামকে বললো যে আপনি, এর বাবা অনেক বৃদ্ধ মানুষ, যেহেতু তারা কসম করে নিয়ে এসেছিল, তখন তারা ইউসুফ আলাইহিস সালামের অনেক অনুনয় করলো যে তার একজন বৃদ্ধ বাবা আছেন, অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক, তো তার পরিবর্তে আমাদের কাউকে তার সঙ্গে রেখে দেন। তো এই আয়াতটাও আমাদের এখানে নেই। ক্বালা ইয়া আইয়ুহাল আজিজ, তখন ক্বালু, তারা বললো যে ইয়া আইয়ুহাল আজিজ, যে হে আজিজ, যত ইউসুফ আলাইহিস সালামের উপাধি ছিল সেটা। ইন্না লাহু আবান শাইখান কাবীরান, যে তার একজন মানে অনেক বৃদ্ধ, অনেক বয়স্ক পিতা আছে। ফাখুয আহাদানা মাকানাহু, ফাখুয আহাদানা মাকানাহু, তার জায়গায় আমাদের কাউকে আপনি ধরে রাখেন, গ্রেফতার করেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তো ইন্না নারাকা, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, মিনাল মুহসিনিন, যে আপনি একজন সদয় আচরণকারী। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। তো এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, যে আল্লাহর পানাহ। অর্থাৎ এই ধরনের বেইনসাফি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। নাস্তাজিরু বিল্লাহি ওয়া না'তাসিমু বিহি, যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে আহ, পানাহ চাই এই ধরনের বেইনসাফি থেকে, যে আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, যে আমরা যার কাছে আমাদের জিনিস পেয়েছি, সেই হারানো বস্তুটা পেয়েছি, তাকে তার পরিবর্তে আমরা অন্য কাউকে আটক করে রাখবো। ইন্না ইযাল লাযালিমুন, আমরা
ইন্না ইদাল লাযালিমুন, তাহলে তো আমরা জুলুমকারী হয়ে যাব। আর এখানে মাতা আনা এই মিকিয়ালানা আল্লাযী নাকিলু বিত-তাআম, আমাদের সেই পরিমাপ যন্ত্র যার মাধ্যমে আমরা খাদ্য ওজন করে থাকি, খাদ্য করে থাকি, খাদ্য কাউকে খাদ্য বিতরণ করে থাকি সেটা। তো যদি আমরা এমন করে থাকি তাহলে ইন্না ইদাল লাযালিমুন, তাহলে আমরা অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের আল মুয়াসসার ফিল গরিব থেকে। আমরা এখন তাফসীরুল মুয়াসসার থেকে দেখব সরাসরি। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আজলাম দাখালা। উস্তাদ জি, বলছিলেন এক রুকু কম হয়ে যায়, আর একটু বেশি পড়ার কথা বলছিলেন। আবার পরবর্তী দেখা যায় যে আরেক রুকুটা পরের রুকুটা বেশি বড়, মানে ইয়ে করা যায় না, তখন ওইটা খুব বেশি হয়ে যায়, তখন ব্যালেন্স করা যায় না। তো শেষের দিকে আর কি এই 10 নাম্বার রুকুটা শেষ হলে শেষ 2 রুকু ইনশাল্লাহ একসাথে পড়বো। এখন হচ্ছে আমরা 80 নাম্বার 79 নাম্বার আয়াতে আছি। তো আমি একটু সফটওয়্যারটা চেক করি। চেক করা সহজ। এরপরে রুকু হচ্ছে 93 নাম্বার আয়াত। এখন হচ্ছে এখান থেকে আরো 14 আয়াত পড়তে হবে অতিরিক্ত। মানে কিছু রুকু হচ্ছে একদম অল্প হয়ে যায়, কিছু রুকু হচ্ছে একেবারে বেশি হয়ে যায়। আবার অন্যদিকে 11, 12 নাম্বার রুকুটা একদমই সহজ, মানে একদমই অল্প। 11, 12 দিকে ওই একদিনে পড়ার মানে ইয়ে করা যায়, চিন্তা করা যায় যে 94 থেকে 110। কিন্তু এখানে যদি আমরা পড়ি তাহলে আমাদের আয়াত সংখ্যা হয়ে যাবে প্রায় 24, এটা অনেক বেশি। আমাদের ইয়েতে প্রায় আয়াত মানে মিসিং থাকে, এই জন্য মুসহাফ ছাড়া বসলে একটু সমস্যা। আচ্ছা, আজকে আমরা একেবারে কম মানে প্রায় 11 আয়াত পড়লাম, আর যেহেতু পুরোটাই ঘটনা আমাদের জানা, তো জন্যই সময় কম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফা, লাম্মা দাখালা ইখওয়াতু ইউসুফ আলাইহি ফি মানজিলি দিয়াফাতিহি, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তার সঙ্গে তার যে অভ্যর্থনা কক্ষ ছিল বা মেহমানখানা ছিল সেখানে তারা প্রবেশ করলো। মাহুম শাফিকুহু বিনয়ামিন, এবং তাদের সাথে তার সহোদর ভাই বিনয়ামিনও ছিল। আম্মা ইউসুফ ইলাইহি শাফিকুহু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ামিনকে তার কাছে নিয়ে গেলেন। ওয়াকালা লাহু সিররান, এবং তাকে গোপনে বললেন, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই, ফালা তাহজান, সুতরাং কোনো চিন্তা করো না, ওয়ালা তাগতাম, আর দুঃখ করো না, বিমা সনাউহু বি ফিমা মাযা, তারা অতীতে আমার সাথে যা করেছে এটা নিয়ে দুঃখ করো না, কোনো দুশ্চিন্তা করো না। ও আমারাহু বিকিতমানি যালিকা আনহুম, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারাহু বিনয়ামিনকে আদেশ দিলেন বিকিতমানি যালিকা আনহুম, এই ব্যাপারটা তাদের থেকে গোপন করার তিনি আদেশ দিলেন, তারা যেন ব্যাপারটা জানতে না পারে। ফালাম্মা জাহ্হাজাহুম, এই ফালাম্মা জাহ্হাজাহুম ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের রসদ তৈরি করলেন, হাম্মালা ইবলাহুম বিত্তুআম, এবং ইবিলাহুম, এবং তাদের উটগুলোকে খাবার দিয়ে বোঝাই করে দিলেন। আমার উম্মালাহু, তখন তিনি তার উম্মাল বা কর্মচারীদেরকে আদেশ করলেন, ফাওয়াদাউল ইনা আল্লাযী কানা ইয়াকিলু লিন-নাস, ফাওয়াদাউ আল ইনা, তারা সেই ইনা বা পাত্রটাকে রাখলো, আল্লাযী কানা ইয়াকিলু লিন-নাস বিহি ফি মাতা'i আখিহি, আল্লাযী কানা ইয়াকিলু লিন-নাস বিহি, যেটা দিয়ে তিনি মানুষকে শস্য মেপে দিতেন, ফি মাতা'i আখিহি, তার ভাইয়ের পণ্য সামগ্রীর মাঝে, ফি মাতা'i আখিহি বিনয়ামিন মিন হাইসু লা ইয়াশউরু আহাদুন, তার ভাই বিনয়ামিনের জিনিসপত্রের মাঝে সেটাকে তারা রেখে দিল এমন ভাবে যাতে কেউ টের না পায়। ওয়ালাম্মা রাকিবু, এরপর তারা সবাই মিলে যখন বাহনে আরোহণ করলো, ইয়াসিরু, চলে যাওয়ার জন্য, নাদা মুনাদিন কাইলান, একজন ঘোষক সে ঘোষণা করলো যে ইয়া আসহাব হাযিহিল কাফিলা আল মুহাম্মালাতি বিত-তাআম, যে এই খাদ্য শস্য বোঝাই কাফেলার লোকেরা, ইন্নাকুম লাসারিকুন, নিঃসন্দেহে তোমরা চোর, নিশ্চয় তোমরা চোর।
قالوا وأقبلوا عليهم قال أولاد يعقوب عليه الصلاة والسلام مقبلين على المنادي। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলেরা তারা এই মুনাদি বা যে আহ্বান করছিল, ডাকছিল, ঘোষক, তার দিকে ফিরে বললেন, মাল্লাযী তাফকিদুনাহু, তোমরা কি হারিয়েছো? قالوا نفقد صواع الملك قال المنادي, তখন সেই ঘোষক বলল, ওমান বিহাজরাতিহি, এবং তার সঙ্গীরা, ঘোষক এবং তার সঙ্গীরা বলল যে নাফকিদুল মিকিয়াল, আমরা সেই পরিমাপ পাত্রটা হারিয়েছি, আল্লাযী ইয়াকিলুল মালিকু বিহি, যেটা দিয়ে বাদশা খাদ্যশস্য মেপে দিচ্ছেন। ও মুকাফাআতু মান ইউহযিরুহু, মুকাফাআতুন শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। এই মুকাফাআতু মান ইউহযিরুহু, যে সেটাকে এনে দিবে, তার পুরস্কার হচ্ছে মিকদারু হিমলি বাঈর মিনাত তাআম, যে এক উট পরিমাণ খাদ্যশস্য। ক্বাল আল মুনাদি, আর মুনাদি বা ঘোষক সে এটাও বলল, ওয়া আনা বিহিমলিল বাঈর মিনাত তাআমি যামিনুন ওয়া কাফিলুন, যে এক উট পরিমাণ খাদ্য নিয়ে দেওয়ার ব্যাপারে আমি জামিন, আমি কফিল, আমি দায়িত্বশীল, আমি এটার দায়িত্ব নিচ্ছি। قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض قال إخوة يوسف عليه الصلاة والسلام ভাইরা বলল, والله আল্লাহর শপথ, লাকাদ তাহাক্কাকতুম, তাহাক্কাক মানে হচ্ছে ঠিকঠাক ভাবে জানা, সত্যভাবে জানা, যে লাকাদ তাহাক্কাকতুম, তোমরা সত্যি ঠিকঠাকই জানো, মিম্মা শাহাদতুমুহু মিন্না, শাহাদা ইশাহিদু শব্দের অর্থ হচ্ছে দেখা, প্রত্যক্ষ করা, যে মিম্মা শাহাদতুমুহু মিন্না, তোমরা আমাদের থেকে যেরকম আচরণ তোমরা দেখেছো, তাতে তোমরা নিশ্চিতভাবেই জানো, আন্নানা মা জিনা আরদ মিসর, আন্নানা মা জিনা আরদ মিসর, আমরা মিশরে আসিনি, মিন আজলিল ইফসাদি ফিহা, মিশরে ফাসাদ তৈরি করতে, অর্থাৎ লাকাদ তাহাক্কাকতুম মিম্মা শাহাদতুমুহু মিন্না, তোমরা আমাদেরকে যতটুকু দেখেছো, যতটুকু পর্যবেক্ষণ করেছো, তাতে তোমরা ঠিকঠাক ভাবেই জানো, আন্নানা মা জিনা আরদ মিসর, আমরা মিশরে আসিনি, মিন আজলিল ইফসাদি ফিহা, মিশরে কোনো ধরনের বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা করতে, ওয়ালাইসা মিন সিফাতিনা আন নাকুনা সারিকিন, আর আমাদের এটা স্বভাব বা বৈশিষ্ট্য নয় যে আমরা চুরি করে বেড়াবো। ওয়ালাইসা মিন সিফাতিনা, আমাদের বৈশিষ্ট্য এটা নয়, বা আমাদের স্বভাব এমন না যে আন নাকুনা সারিকিন, আমরা চুরি করব। قالوا فما جزاؤه إن كنتم كاذبين قال المكلفون بالبحث عن المكيال, মোকাল্লাফুন শব্দের অর্থ হচ্ছে দায়িত্বপ্রাপ্ত। তো যারা এই পানপাত্র খোঁজার দায়িত্বশীল ছিল, তখন তারা বলল, লিইখওয়াতি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে বলল, ফামা উকুবাতুস সারিক ইনদাকুম, তাহলে চোরের শাস্তিটা কি তোমাদের কাছে, চোরের কি শাস্তি? ইন কুনতুম কাযিবিনা ফি কাওলিকুম, তোমরা যদি তোমাদের কথায় মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে চোরের শাস্তিটা কি হবে সেটা তোমরাই বলো। লাসনা বিসারিকিন, যে তোমরা বলছো যে আমরা চোর নই, এই কথাটা যদি মিথ্যা হয়, ইন কুনতুম কাযিবিনা ফি কাওলিকুম লাসনা বিসারিকিন, তোমাদের এই কথা যে আমরা চোর নই, এই কথাটা যদি মিথ্যা হয়, তাহলে চোরের শাস্তি কি হবে, তোমাদের মতে চোরের শাস্তি কি হওয়া উচিত? قال إخوة ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ভাইরা বলল, জাযাউস সারিকি, চোরের শাস্তি হচ্ছে মান ওয়াজিদাল মাসরুকু ফি রাহলিহি, যার জিনিসপত্রের মাঝে সেই চোরাইকৃত জিনিসটা পাওয়া যাবে, ফাহুয়া জাযাউহু, তার গ্রেফতার, তাকে আটক করে রাখাটাই হচ্ছে এটা শাস্তি। আই ইউসাল্লিমু বিসারিকাতিহি ইলা মান সারাকাহু মিনহু হাত্তা ইয়াকুনা আবদান ইনদাহু, ইউসাল্লিম, সাল্লামা ইউসাল্লিম মানে হচ্ছে হস্তান্তর করা, দিয়ে দেওয়া, যে ইউসাল্লিমু বিসারিকাতিহি, তার চুরির সম্পত্তিটাকে দিয়ে দিবে, ইলা মান সারাকা মিনহু, যার কাছ থেকে সে চুরি করেছিল তাকে ফেরত দিবে, হাত্তা ইয়াকুনা আবদান ইনদাহু, ফেরত দিয়ে সে তার কাছে দাস হিসেবে থেকে যাবে। মিসলু হাযাল জাযা ওয়া হুয়াল ইস্তিরকা, এই ধরনের শাস্তি, অর্থাৎ কাউকে দাস হিসেবে গ্রহণ করা, কাউকে দাস বানিয়ে দেওয়া। নাজজি যালিমিনা বিসারিকাতি, যারা চুরির মাধ্যমে মানুষের উপর জুলুম করে, অর্থাৎ চুরি, কোনো কিছু চুরি করে কারোর উপর জুলুম করে থাকে, তাদেরকে আমরা এইভাবেই প্রতিদান দিয়ে থাকি।
ওয়াহাদা দীনুনা ওয়া সুন্নাতুনা ফি আহলি সারিকাতি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের শরিয়ত, ও সুন্নাতুনা ফি আহলি সারিকাতি, চোরদের ব্যাপারে এটাই আমাদের রীতি। সুন্নাতুন শব্দের অর্থ হচ্ছে রীতি। فبدأ بأوعيتهم فرجعوا بإخوة يوسف إليه, তো তখন সেই কর্মচারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদেরকে তার কাছে আবার নিয়ে ফেরত আসলো। ফাকামা বিনাফসিহি ইউফাত্তিশু আমতিআতাহুম, তিনি নিজে তাদের মালপত্রে তালাশ করতে লাগলেন। ফাবাদাআ বিআমতিআতিহিম, তিনি তাদের অন্য 10 ভাই যারা ছিল তাদের জিনিসপত্র প্রথমে খোঁজা শুরু করলেন। ক্বাবলা মাতাঈ শাকীকিহি, তার আপন ভাইয়ের বা তার সহোদর ভাইয়ের জিনিসপত্রের আগে অন্যদের জিনিসপত্রগুলো আগে খোঁজা শুরু করলেন। ইহকামান লিমা দাব্বারাহু, ইহকামান, ইহকামান শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী করা। ইহকামান লিমা দাব্বারাহু লিস্তিবকাই আখিহি মাআহু, দাব্বারা ইউদাব্বিরু তাদবীর শব্দের অর্থ হচ্ছে যে কৌশল অবলম্বন করা, পরিকল্পনা করা। লিস্তিবকাই আখিহি মাআহু, ইস্তিবকা শব্দের অর্থ হচ্ছে সাথে রেখে দেওয়া, কাউকে কাছে রেখে দেওয়া, বাকি রেখে দেওয়া, অবশিষ্ট রেখে দেওয়া। ইস্তিবকাই আখিহি মাআহু, যে তিনি তার ভাইকে তার সাথে রাখার জন্য যে কৌশল করেছেন সেটাকে শক্ত করার জন্য, সেটাকে আরো শক্তিশালী করার জন্য। ইহকামান লিমা দাব্বারাহু, সেটাকে শক্তিশালী করার জন্য যে ব্যাপারটা তিনি যে চিন্তা করেছেন। ইস্তিবকাই আখিহি মাআহু, তার ভাইকে তার সাথে রাখার জন্য। সুম্মা ইনতাহা বিউআই আখিহি, এরপর তিনি সব শেষে তার ভাইয়ের ব্যাগ চেক করলেন। ফাস্তাখরাজাল ইনাআ মিনহু, সেখান থেকে তিনি সেই পাত্রটাকে বের করলেন। কাযালিকা ইয়াসসারনা লিইউসুফা, এইভাবে আমি সহজ করে দিলাম ইউসুফের জন্য। হাযা তাদবীর, কৌশলটাকে আমি সহজ করে দিলাম, এই পরিকল্পনাটাকে আমি সহজ করে দিলাম। আল্লাযী তাওয়াসসালা বিহি লিআখযি আখিহি, আল্লাযী তাওয়াসসালা বিহি, যার মাধ্যমে তাওয়াসসালা অর্জন করা, আল্লাযী তাওয়াসসালা বিহি, যার মাধ্যমে তিনি অর্জন করলেন, তিনি পেলেন, উদ্দেশ্য অর্জন করলেন, লিআখযি আখিহি, তার ভাইকে আটক রাখার, তার ভাইকে তার কাছে ধরে রাখার উদ্দেশ্য তিনি অর্জন করে ফেললেন। ওয়ামা কানা লাহু আন ইয়াখুযা আখাহু ফি হুকমি মালিকি মিসর, ওয়ামা কানা লাহু, যে তার জন্য সুযোগ ছিল না, আন ইয়াখুযা আখাহু, তার ভাইকে আটক করার, ফি হুকমি মালিকি মিসর, মিশরের বাদশার শাসন অনুযায়ী, আইন অনুযায়ী তার ভাইকে আটক রাখার অধিকার, সুযোগ তার ছিল না। লিআন্নাহু লাইসা মিন দীনিহি আন ইউতামাল্লাকা সারিকু, লিআন্নাহু, কারণ, লাইসা মিন দীনিহি, যে সেই মিশরীয় যে বাদশা ছিল তার যে আইন কারণ ছিল, সেই আইনের মধ্যে চোরকে দাস বানানোর নিয়মটা ছিল না। যে আন ইউতামাল্লাকা সারিকু, যে চোরকে দাস হিসেবে গ্রহণ করা। ইল্লা কিন্তু যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে এটা ছিল, এবং ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য ছেলেরাও এটাও বলেছিল যে চোরের শাস্তি হচ্ছে তাকে দাস হিসেবে রেখে দেওয়া। তো সেই জন্য আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে এই কথাটা বের করে বেনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালামের সাথে রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইল্লা আন্না মাশিয়াতাল্লাহি, তবে নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছায়, ইকতাজাত হাযা তাদবীর, ইকতাজাত, পূর্ণ করেছে, এই কৌশলটাকে পূর্ণ করে দিয়েছে। ওয়াল ইহতিকাম ইলা শরিআতি ইখওয়াতি ইউসুফ আল কাজিয়া বিরিক্কিস সারিকি, ওয়াল ইহতিকাম, এবং যে সিদ্ধান্ত নিতে, সিদ্ধান্ত দিয়েছে, ইলা শরিআতি ইখওয়াতি ইউসুফ আল কাজিয়াতি বিরিক্কিস সারিকি, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যে শরীয়তের, তাদের দেশের যে আইন কানুনের কথা বলেছিল, যে আল কাজিয়াতি বিরিক্কিস সারিকি, যে চোরকে দাস হিসেবে গ্রহণ করা হবে, সেই বিষয়টি আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন। আল ইহতিকাম ইলা শরিআতি ইখওয়াতি ইউসুফ আল কাজিয়াতি বিরিক্কিস সারিকি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের সেই আইন সিদ্ধান্তকারী, যে চোরকে দাস বানানোর সিদ্ধান্তকারী আইনকে, আইনের আশ্রয় নিয়ে আল্লাহ তাআলা ইচ্ছা এটা সম্ভব হয়েছে। এই ইখতাজাত হাযা তাদবীর, এই কৌশল পূর্ণ হয়েছে, সফল হয়েছে। ওয়াল ইহতিকাম ইলা শরিআতি ইখওয়াতি ইউসুফ আল কাজিয়াতি বিরিক্কিস সারিকি, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের
যে চোরকে দাস বানানোর সিদ্ধান্তকারী আইন, এটার সহযোগিতা নিয়ে এটার এটার মাধ্যমে এটার দিকে ফিরে, এটার হুকুম নিয়ে আল্লাহ তাআলার ইচ্ছা এটা পূর্ণ হয়েছে। নারফাউ মানাজিলা মান নাশা, নারফাউ মানাজিলা মান নাশা, যে আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তার মর্যাদা আমি ফিদ দুনিয়া আলা গায়রিহি, দুনিয়াতে আমি তার মর্যাদা উঁচু করি। কামা রাফা'না মানজিলাতা ইউসুফ, যেভাবে আমি ইউসুফের মর্যাদা উঁচু করেছি, ইউসুফকে মর্যাদা বানিয়েছি। ফাওকা কুল্লি যি ইলমিন মান হুয়া আ'লাম মিনহু, আর প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরেই এমন একজন আছেন যে তার থেকেও বেশি জানেন। তাই ইয়ানতাহিল ইলম ইলাল্লাহি তাআলা, এভাবে ইলম আল্লাহ তাআলা পর্যন্ত গিয়ে সীমানা থেকে যায়, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তিনি গায়ব এবং শাহাদা অর্থাৎ প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব সব বিষয়ে অবগত। قالوا إن يسرق قال إخوة يوسف ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলল যে ইন ইয়াসরিক হাদা, যদি এই ছেলে অর্থাৎ বিনয়ামিন যদি চুরি করে থাকে, ফাকাদ সারাফা আখুন শাকীকুল লাহু মিন ক্বাবল, তো তার এর আগেও যে তার আরেকটা ভাই ছিল, তার সহোদর ভাই, সেও চুরি করেছিল। তো ইয়াকসুদুনা ইউসুফ আলাইহিস সালাম, তাদের এই কথার উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ফাআখফা ইউসুফু ফি নাফসিহি মা সামিআহু বিতানিহি, আখফা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপন করলেন ফি নাফসিহি, মনে মনে, মা সামিআহু মিন বিতানিহি, তিনি তাদের থেকে যে অপবাদটা শুনলেন, বহতান শব্দের অর্থ হচ্ছে অপবাদ, সেই অপবাদ শোনার পরও তিনি নিজেকে সামলে নিলেন, নিজের ভিতরে ভাবটাকে প্রকাশ করলেন না, নিজের ভিতরে চাপা দিলেন। ওয়াহাদ্দাসা নাফসাহু কাইলান, এবং মনে মনে বললেন, আনতুম আসওয়াউ মানজিলাতান মিম্মান যাকারতুম, তোমরা যা উল্লেখ করছো তার চেয়ে মন্দ, তার চেয়েও মন্দ। হাইসু দাব্বারতুম লি মা কানা মিনকুম, যেখানে তোমরা আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কৌশল খাটিয়েছিলে। আল্লাহু আ'লামু বিমা তাসিফুনা মিনাল কিযবি ওয়াল ইফতিরা, আল্লাহু আ'লামু, আল্লাহই সবচেয়ে বেশি অবগত, বেশি জানেন। বিমা তাসিফুনা মিনাল কিযবি ওয়াল ইফতিরা, কিযবুর অর্থ তো মিথ্যা, আর ইফতিরা মানে হচ্ছে বানোয়াট, ভুয়া রচনা, বানোয়াট বলছেন যে মিনাল কিযবি ওয়াল ইফতিরা, যে মিথ্যা এবং বানোয়াট বিষয় তোমরা বলে বেড়াচ্ছ, আল্লাহ তাআলা তারা ভালো জানেন। তো এরপরে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাত জোড় করে বলল যে ক্বালু মুস্তাতিফিনা লিইউফু বিআহদি আবিহিম, তো এরপরে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুস্তাতিফিনা, দয়া প্রত্যাশী হয়ে, লিইউফু বিআহদি আবিহিম, যেন তারা তাদেরকে তাদের বাবাকে দেওয়া ওয়াদাটা পূরণ করতে পারে। তারা বলল যে ইয়া আইয়ুহাল আজিজ, যে হে আজিজ, ইন্না লাহু ওয়ালিদান কাবীরান ফিস সিন্নি, তার একজন অনেক বয়স্ক বাবা আছেন। ইউহিব্বুহু, তিনি তাকে অনেক ভালোবাসেন। ওয়ালা ইউতিকু বু'দাহু, এবং তার দূরত্ব তিনি সহ্য করতে পারেন। ফাখুয আহাদানা বাদালাম মিন বিনয়ামিন, তখন আপনি আমাদের পরিবর্তে, বিনয়ামিনের পরিবর্তে আমাদের কাউকে আপনি আটক করে রাখুন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন ফি মুআমালাতিকা লানা ওয়া লিগায়রিনা, যে আমরা আমাদের সাথে এবং অন্যান্যদের সাথে আচার আচরণে আপনাকে ভালো আচরণকারী হিসেবেই পাচ্ছি। ইন্না নারাকা মিনাল মুহসিনিন ফি মুআমালাতিকা লানা ওয়া লিগায়রিনা, যে আমাদের প্রতি এবং অন্যদের প্রতি আপনার ব্যবহার, যে ব্যবহার, সেখানে আমরা আপনাকে উত্তম ব্যবহারকারী হিসেবেই দেখতে পাচ্ছি। সুতরাং আপনি বিনয়ামিনের পরিবর্তে আমাদের কাউকে আপনি রেখে দিন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম قال معاذ الله نعتصم بالله ونستجير به, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর পানাহ, আন নাখুযা আহাদান গায়রাল্লাযী ওয়াজাদনা আল-মিকয়াল ইনদাহু, যে আন নাখুযা আহাদান, যে আমরা অন্য কাউকে আটক করব, ধরে রাখবো, গায়রাল্লাযী ওয়াজাদনা আল-মিকয়াল ইনদাহু, যার কাছে আমরা মিকিয়াল বা সেই পান পাত্রটা পেয়েছি, তাকে বাদে আমরা অন্য কাউকে গ্রেফতার করব, তাহলে তো আমরা জালিম হয়ে যাব। কামা হাকামতুম আনতুম, তো তোমরা যেভাবে সিদ্ধান্ত দিয়েছো, তোমরা যেভাবে বিচার করেছো, সেই অনুযায়ী ফাইন্নানা মা ফাইন ফাআলনা মা তাতলুবুনা, যদি আমরা এমনটা করি যেটা তোমরা আবেদন করছো, চাচ্ছো,
নাকুনু ফি আদাদিজ জালিমিন, তাহলে আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা জুলুমকারী হয়ে যাব। ঠিক আছে, আমাদের আজকের দোষ এই এই 11 আয়াত। এর মধ্যে এই দু একটা জায়গায় একটু বেশি ছিল, বেশি বড় বাক্য ছিল, বিশেষ করে এই 76 নম্বর আয়াতে একটু বিস্তারিত ব্যাখ্যা ছিল। তো এই ব্যাখ্যাটা আবার বলে দিচ্ছি। রাজাউ বিইখওয়াতি ইউসুফ ইলাইহি, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদেরকে নিয়ে তাদের কাছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। ফাকামা বিনাফসিহি ইউফাত্তিশু আমতিআতাহুম, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইফাত্তিশু আমতিআতাহুম, তাদের জিনিসপত্র নিজে তল্লাশি করলেন। ফাবাদাআ বিআমতিআতিহিম, যে তিনি তার অন্য 10 ভাইদের জিনিসপত্র দিয়ে তল্লাশিটা শুরু করলেন। ক্বাবলা মাতাআ শাকীকিহি, তার সহোদর ভাইয়ের জিনিসপত্রের আগে। ইহকামান লিমা দাব্বারাহু লিস্তিবকাই আখিহি মাআহু, যে লিস্তিবকাই আখিহি মাআহু, তার ভাইকে তার সাথে রাখার জন্য। লিমা দাব্বারাহু, তিনি যে কৌশল অবলম্বন করেছেন সেটাকে শক্তিশালী করার জন্য, সেই কৌশলটাকে আরেকটু সুদৃঢ় করার জন্য তিনি প্রথমে তাদের ব্যাগ গুলো চেক করলেন। সুম্মা ইনতাহা বিওয়াই আখিহি, আর শেষে তিনি তার ভাইয়ের ব্যাগ চেক করলেন। ফাস্তাখরাজাল ইনাআ মিনহু, এরপর সেখান থেকে তিনি সেই পাত্রটা বের করলেন। কাযালিকা ইয়াসসারনা লিইউসুফ হাযা তাদবীর, যে আল্লাহ তাআলা বলেন যে আমি ইউসুফের জন্য এই কৌশলটাকে সহজ করে দিয়েছি এভাবেই। আল্লাযী তাওয়াসসালা বিহি লিআখযি আখিহি, যে যার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইকে ধরে রাখার, তার ভাইকে তার কাছে রাখার উদ্দেশ্য অর্জন করে ফেলেছে, উদ্দেশ্য হাসিল করে ফেলেছে। ওমা কানা লাহু, অথচ তার জন্য কোনো সুযোগ ছিল না, আন ইয়াখুযা আখাহু, তার ভাইকে আটকে রাখতে, ফি হুকমি মালিকি মিসর, যে মিশরের যে বাদশার আইন, সেই আইন অনুযায়ী তার কোনো অধিকারী ছিল না। লিআন্নাহু লাইসা মিন দীনিহি আন ইউতামাল্লাকা সারিকু, কারণ তার ধর্মের বা তার আইন কানুনের মধ্যে এটা ছিল না যে আইয়ুতামাল্লাকা সারিকু, চোরকে দাস বানানো হবে, চোরকে দাস হিসেবে আটকে রাখা হবে। তো ইল্লা, তবে আন্না মাশিয়াতুল্লাহি, তবে আল্লাহ তাআলার ইচ্ছায়, ইখতাজাত হাযাত তাদবীরা, এই কৌশলটাকে পূর্ণ করেছে। ওয়াল ইহতিকাম ইলা শরিয়াতি ইখওয়াতি ইউসুফ আল কাযিয়াতি বিরিক্কি সারিকি, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইদের চোরকে দাস বানানোর সিদ্ধান্তকারী আইনের মাধ্যমে, আইনের সিদ্ধান্ত দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছায় এই কৌশল পূর্ণ হয়েছে। নারফাউ মানাজিলা মান নাশাউ ফিদ দুনিয়া আলা গায়রিহি, যে আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়াতে যাকে চাই তাকে অন্যের উপর মর্যাদাবান করি। কামা রাফা'না মানজিলাতা ইউসুফ, যেভাবে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে উঁচু করেছি। ফাওকা কুল্লি যী ইলমিন, আর প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরেই মান হুয়া আ'লামু মিনহু, এমন একজন আছেন যে তার থেকেও বেশি জ্ঞানী। হাত্তা ইয়ানতাহিল ইলমু ইলাল্লাহি তাআলা, এভাবে ইলমের সীমানা আল্লাহ তাআলা পর্যন্ত। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ে জ্ঞান রাখেন। ঠিক আছে, আমাদের দর্স আজকে এই পর্যন্তই। আগামী দর্শে ইনশাআল্লাহ, আগামী 2টা দর্শ হবে সূরা ইউসুফের, এই সূরা ইউসুফ শেষ হবে।